এই যে এটা হাতে দাও তো। তাদের কাছে নাম্বার আছে, কনফারেন্স লাগাতে পারবে। কনফারেন্স করব না কেন দাদা, নাম্বারটা এখানে দাবিয়ে দাও। কনফারেন্স করেন না, তুমি দাদাকে নাম্বারটা দাও এখানে। তুলে ওদের বাড়ি নিয়ে যাও। তুমি তো নিজেই বলছো আমার সামনে যে আমি তোকে মেরেই ফেলবো। দেখুন, রাগের জ্বালাতে অশান্তি হয়। আপনারা এটা প্রশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না। আমি ওর আগে যদি দুটো অপমান করে মেনে নেবেন তো আমি কিন্তু রাগের জ্বালাই বলে চলে যাবো। আপনি মেনে নেবেন? রাগের জ্বালাই বলে গেলে, রাগের জ্বালাই বলে গেলে মেনে নেবেন। আগেই তো কন্ট্রোল করতে হয়, তাহলেই তো বলেছি। আবার আমি তো চলে যাচ্ছিলাম, আমি তো দুটোই বলেছি। আপনারা বলুন চলে যাব, আমাকে যেটু বলেছেন না বসুন। आपण ज्या व्यक्तीशी बोलत आहात হ্যালো, হ্যাঁ বল। বললাম দিদিদের লাইনে নাও। হ্যালো, হ্যাঁ বললাম দিদিদের লাইনে নাও। আবার তো দিদির লাইনে নিয়ে কি আছে? এই কি আছে মানে? আমার ভিডিওটা করো। তোর সাথে কথা বলবে, যা সঠিক সেটা বল, তার কি আছে? কি বললে রে? বাড়ি আছি, তুমি জানো না? হ্যাঁ ফোনে এটা বল। হ্যালো, তুমি দিদির কাছে ফোন করো, আমার কথা আছে, তারপর আমি তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? সুপর্ণা, সুপর্ণা, এটা রেকর্ড করবো, আলাদাভাবে করবো। ঠিক আছে, তুমি দিদির কাছে ফোন করো, আমার কথা আছে। ওই দিক থেকে আমাকে নাও, এমনি ওপেন করো। হ্যালো, হ্যালো, সুপর্ণা, হ্যাঁ, 1 মিনিট তুমি ধরো ফোনটা। আমি জামাইবাবুর সঙ্গে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, কথা বলো। হ্যাঁ, তুমি শুনেছো কি বলেছো? বললাম দিদির কাছে ফোন করো, আমার কথা আছে। ওনাকে বসতে দাও। মেম্বারের একটা আমরা দিন এখানে চেয়ার পরিচয় করাই না এরা। আসুন আসুন, এমন করে বসে আছেন পাবলিক সিজে মেম্বার হয়ে। আয় ভগবান, তোমার কাছে নাই দিদির নাম্বার? আরে কথা বলতে দিদিকে লাগে নাকি? অবশ্যই লাগে। কেন, দিদি কি কিছু মানে এর মধ্যে যুক্ত? এর মধ্যে যুক্ত না। তাহলে দিদিকে তো পরেও রেকর্ডটা করে রাখো, পরে শোনাবে। আমার এটা নাম্বার জামাইবাবুর কাছে দিয়ে দিলাম, তোমার দরকার পড়লে আমাকে আবার ফোন করবে। এখন তোমাকে যেটুকু জিজ্ঞাসা করছি তুমি সেইটুকু বলো, পরে দিদির সাথে আমাকে কথা বলাবে, আমি বলবো। হ্যাঁ সুবর্ণা, হ্যালো হ্যাঁ হ্যাঁ, কথা বল, কি বলে শোন। ঠিক আছে, আমি তোমাকে বললাম তুমি দিদির সাথে কথা বলবো নাকি? দেখা বা কিভাবে কথা মিলনের সাথে? কিভাবে কথা? ও আমার জামাইবাবুর ভাই। ও তোমার জামাইবাবুর ভাই। এবার কতদিনের পরিচয় তোমার সাথে? যতদিন বিয়ে হয়েছে আমার দিদি। যতদিন তোমার দিদির বিয়ে হয়েছে ততদিন, তাই তো? এবার ততদিন ছিলেন। এবার তোমরা কখন কখন কথা বলতে? মানে ফোনে যে কথা বলতে কখন কখন বলতে? ফোনে কথা বলতাম। কবে ফোনে কথা বলেছি আমার সঙ্গে? বলনি না। আচ্ছা, তুমি কে? মানে কি একটা বললো সমস্যা, মানে তুমি কে সেটা বলো। আমি তোমার দিদি বললাম তো। মানে কোন দিদি? আমার দিদি তো শুনছো না। মানে আমি একটা দিদি, এখন কথা বলছি, তোমাকে বোন বলে ডেকেছি, আমিও একটা দিদি। ঠিক আছে, তুমি বোন বলে ডাকছো, তোমাকে এসব কে বলেছে? আমি কথা বলেছি ওর সঙ্গে। মিলনের বউ বলছে যে তোমার সাথে তার সম্পর্ক আছে, তো সেই কারণে আমি দেখো একটা মেয়ের এক মিনিট শোনো, 1 মিনিট। তোমার বয়স কত? আমার বয়স 20। 20? ঠিক আছে, তুমি অ্যাডাল্ট। তোমার সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত। আমি কি বলি শোনো, একটা বাড়িতে যদি দেখি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে মাঝখান থেকে একটা 8 বছরের সন্তানের ভবিষ্যৎটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাথে আবার দুটো পরিবারে। বলো বলো, আচ্ছা বলো বলো। আমি রূপার সঙ্গে কথা বলতে চাই এক্ষুনি ফোনে। বলবে, আমি বলাবো, তুমি আগে আমার সাথে কথা বলো। না, ও যেসব কথা বলেছে আমার বোঝা হয়ে গেছে কি বলতে পারে। তুমি মানে ওটা
আমাকে ফোনটা দাও, আমি কথা বলবো। তুমি রুম্পার সাথে অবশ্যই কথা বলে আমার কথা। রুম্পা বলেছে বলে গন্ডগোল হয়েছে, ওর সাথে তোমার সম্পর্ক এই নিয়ে ওদের স্বামী স্ত্রীর মার পিট ভাঙচুর, ঠিক আছে? একটা কেস কামারি এ চলে যাচ্ছে কেস করতে, একটা 8 বছরের সন্তানটা রাস্তায় নেমে যাচ্ছে, যে বাবা পাবে না, মা পাবে, বাবা পাবে না, ঠাকমা পাবে না, দাদু দিদা পাবে, এটা তো হয় না। মানে মীমাংসা করার জন্য লোক এসছে ওদের বাড়ি, হ্যাঁ তোর সাথে কথা বলছে। হ্যাঁ 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 ওই কৃষ্ণনগর সমিতির থেকে মহিলা আমি কিসের জন্য কথা বলবো? আমার তো দরকার নেই। তুমি দেখো, আমি তোমার বাড়ি যাব বলেছিলাম। শোনো শোনো সুকন্যা, আমি তোমার কথা শোনো। আচ্ছা দেখো, যেটা আমি করিনি সেটা আমি বারবার শুনতে হচ্ছে। আচ্ছা, তোমার তো একটা জায়গায় বিয়ে হবে, এবার আমি চাই না যে তোমার বাড়িতেই যেতে, তোমাকে জিজ্ঞাসা করতে। আসলে তোমার তো কোনো প্রমাণ তারা দিতে পারেনি রুম্পা, এবার সবই তো ধারণা। এবার ধারণা করে তো, অনুমান করে তো আমি কাউকে বিশ্বাস করবো না। না, আজকে রুম্পাও যদি তোমার উপরে দোষ চাপাই, আমি সেটাকে খুঁটিয়ে দেখবো সত্যি তুমি দোষী কিনা। আর যদি তুমিও যদি সত্যি লুকিয়ে যাও, সেটাও আমি খুঁটিয়ে দেখবো যে তুমি দোষী লুকিয়ে গেলে কিনা। দেখো, খুঁটিয়ে সব জায়গায় শুনে জিজ্ঞেস করে খুঁটিয়ে দেখো তুমি। যদি কোনো কিছু পাও তখন বলবে তুমি আমাকে। আচ্ছা, এখনো পর্যন্ত তো পাওয়া যাচ্ছে না বলেই তোমাকে ফোন করলাম। পাওয়া গেলে তো তোমার বাড়ি চলে যেতাম, যে তুমি কেন একটা আইবুড়ো মেয়ে হয়ে একটা সংসার ভাঙছো। না না, আমি এখনো বলছি তুমি জোর দিয়ে খুঁটিয়ে দেখো, যদি কোনো দোষ পাও তারপর আমি কিচ্ছু বলার নেই আমার। আচ্ছা, এবার তুমি কি কোনো, তোমার নিশ্চয়ই কোনো ভাব ভালোবাসা বা কিছু আছে নিশ্চয়ই, বা কোনো বিয়ে করবে বা পড়াশোনা করছো, তোমার নিশ্চয়ই জীবনের লক্ষ্য আছে, তাই না? তাহলে আজকে এই সংসারটার মধ্যে তোমাকে এই যে কাটাছেড়া করা হচ্ছে, তোমার লাইফটা নষ্ট করে দিচ্ছে এরা। অবশ্যই তো একজন ক্ষুদ্র সমাজকর্মী হিসাবে, একদম একটা ক্ষুদ্র সমাজকর্মী হিসাবে আমিও তোমার পাশে দাঁড়িয়ে যাবো যদি সত্যিই তোমাকে দোষারোপ করা হয়, তুমি দোষী নও। কারণ আমি তোমাকে বলবো যেটা মানহানি মামলা করো, তোমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাই না? তো আমার কথা হলো কি, আমার মান সম্মান তো যাবে। নিশ্চয়ই তোমার বিয়ে তো নিশ্চয়ই তুমি অন্য জায়গায় করবে। অবশ্যই বিয়ে করবো না তাই আমি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখো এরা কেমন বোকা। তুমি করবে বিয়ে, তোমার আছে লক্ষ্য আলাদা, আর এরা তোমাকে নিয়ে তাদের সংসারের মধ্যে একটা অশান্তি বাঁধাচ্ছে, মারপিট। কেন বলছো? ও কি দেখেছে কিছু শুনেছে বা তোমরাই খুঁটিয়ে দেখো। এইবার তুমি রুম্পার সাথে কথা বলো, এবার আমি সবার সামনে চোখ খুলে দিলাম। এবার তোমার যা জিজ্ঞাসা করা তুমি রুম্পাকে জিজ্ঞেস করো, এদের মধ্যে তোমাকে নিয়ে অশান্তি, তাছাড়া এদের মধ্যে কোনো অশান্তি নেই। মারপিট বলো, গন্ডগোল বলো, থানা পুলিশ বলো, সবকিছু তোমাকে নিয়ে। নাও তুমি কথা বলো। এই রুম্পা এখানে আসো। হ্যালো, এই তো দাঁড়াও, কথা বলবে, চেয়ারটা দাও তো বলে এখানে। হ্যাঁ হ্যাঁ দাও ফোন দাও, কথা বলি। ওকে নেবে না কেন? কথা ধীরে সুস্থে বলবি, কথা ভালো করে বলবি। হ্যালো ওকে নেবে না। সুপর্ণা, কেন তোমাকে যাবে? হ্যালো, হ্যাঁ আমি রুম্পা বলছি। এটা কি করতেছো? হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা আমার নামে তুমি এত বড় একটা মিথ্যে কিসের জন্য বলতেছো? এটা তুইও জানিস, আমিও জানি, তোর দিদিও জানে, আর আমার মানে তোর দিদি শ্বশুরবাড়ি সবাই জানে। আর তোর নামে এটা কে বলেছে যে তুই মিলনের সাথে থাকিস? তোর কাছে বলেছে, আমার কাছে বলেছে। এ নিয়ে তো তুই, আমি তো দিদিও তো ওই মনোরঞ্জনদের ওদের সাথে ঝগড়া করলাম, তুই তো জানিস। এই বললো, তুমি কি জানো তুমি আমার নামে এত বড়? হ্যাঁ, তোর নামে বলে বেড়াচ্ছে যে কুটি বলেছে, আমার কথা শোনো, কুটি বলেছে, কুটির মা বলেছে, কুটির বৌদি বলেছে, তাই তো? হয়েছে কি তো এই কথাটা হয়েছে কি? না, আমি শোনো, আগে কথা শোনো। এই কথা যে বলেছো তুমি তারে গিয়ে বলো না যে ও কি প্রমাণ আছে আমার নামে এত তুই জানিস না সেটা নিয়ে, তুই তো বাড়ি ছিল, আমার মারধর তো করলো। ওইটা বলেছে বলেই তো আমার নামে কেস করেছে, আমার হচ্ছে মারধর করলো। কথাটা কি সত্যি জানিস তো? একটু পরে পর্দা পড়বে, দাঁড়াও। আমি নেই, তার মধ্যে আমার এত কিছু। হ্যাঁ, তোর নিয়ে কেন হচ্ছে কথা? তোর নিয়েই তোরা বললো, আমি কি দেখতে গেছি বল? তুই তো বাড়ি ছিলিস তখন, আমার মারধর করলো। পরে তাই নিয়ে আমি এত কিছুর জন্য তুমি সমস্যা এই সব কি হচ্ছে? আবার লাস্টে এসে দেখো। সেটাই তুই বল, তো দিদি আছে বাড়িতে, তারপরে তোর নিয়ে কথা হচ্ছে, কারা বলছে এই কথাগুলি? ক্লিয়ার ঘটিয়েছে। হ্যাঁ, আমিও তো তোর বললাম মিলনের চাপ দে, আমিও জিজ্ঞেস করছি আমার স্বামীর নিয়ে তোর, আমার স্বামীর নিয়ে তোর নামে বাজে কথা বলছে, তাহলে আমি ছেড়ে দেবো? আমার স্বামীর নিয়ে তোর সাথে বাজে কথা বলছে। ঠিক আছে, তাহলে তুমি আমারে কিছু জন্য তাদের বলো। হ্যাঁ, সেজন্য আমি মিলনের বলছি এটা সমস্যার সমাধান করবি। কে বলেছে? লাস্টে যে মাঝে আমি হলাম, তোরা তলায় মিটে গেলি, আর আমি মার খেলাম, কেস কামারি হলো, তাহলে হয়েছে, এখন হয়েছে সুপর্ণার সাথে তুই থাকিস না, তাহলে অশান্তি করছে কেন? ঝামেলাও করে নেই, তার সঙ্গে কিছু চাইও না, ঠিক আছে? আমি এসব জানি না। আমি যখন ওই বাড়ি গেছি তখন শুনেছি যে এইসব তোমার মুখিতে তো বেশি শোনাইছে। হ্যাঁ, আমার কাছে বলেছে বলেই তো আমি তোদের জানিয়েছি, আমার শ্বশুর শাশুড়ি জানিয়েছি। হ্যাঁ, এবার তারা বলেছে কথা। দিদিও বলেছে
হ্যাঁ এরপরে যদি শুনি তারপর দেখো ওরা কিন্তু বলে না, তারপর অস্বীকার করেছে, তারপর আমাদের অস্বীকার করেছে। তো দিদির কাছে কে জানিয়েছে, কে বলেছিল তো দিদি যে সুপর্ণা এরকম মিলনের সাথে থাকে? তো দিদিরও তো মাঝখান জানিয়েছে। থেকে মিলনও দোষী না, সুপর্ণাও দোষী না, মাঝখান থেকে আর থার্ড পার্সন গুলো খেলা খেলে যাচ্ছে, উইকেট ফেলে দিয়ে চলে যাচ্ছে, তোমরা সংসার ভাঙছো। বাহ, অস্বীকার করেছে, কিন্তু তো দিদির কাছে কে জানিয়েছে যে মিলনের সাথে তুই থাকিস, মিলনের সাথে যে তুই থাকিস এটা কে বলেছে? দাও আমার কলটা করে। ও তো জানে এগুলি। কি বললাম বুঝেছো? আমি একটা কথা বলি, এবার আপনি বলুন তো এখানে কি বুঝলেন? এটা মিলন তোমার স্বামী, দোষী নেই মিলনে। মিলনের যদি দোষারোপ করো যে আমার স্বামীর নামে তুই বদনাম দিলি, প্রমাণ দে, সেট করার দরকার ছিল ওদের। আমি সেটাই বলেছিলাম ওকে, আমার ভালো স্বামীর গায়ে কেন কলঙ্ক লাগালি? ওদের সাথে প্রতিবাদ করবে। আমি বলতে গিয়েছি বলে আমার মারধর করেছে। আর কথাটা ওনার উল্টোপাল্টা শোনো, কথা পয়েন্টে বলেছে। ভালো কথা বলেছে। তোমরা দুজনে যে অশান্তি করছো, একটা বাচ্চা আছে, এই বাচ্চার মুখ তাকিয়ে তো এটা ইয়ে করতে হবে। দেখো আমি বলবো না যে সংসার জিনিসটা, কিন্তু বলেন একটা কথাই যে রমণীর গুণে সংসার, তোমার ধৈর্য বেশি করতে হবে। মিলন খারাপ, ধরে নাও মিলন বেশি খারাপ, হ্যালো দা কেটে গেল ফোনটা, একটুখানি সুপর্ণার সাথে রুম্পার কথা বলার না। তোমার দায়িত্বটা বেশি। একটা না সেটার জন্য তো আমি সংসার যদি বানাতে হয়, মিটিংয়ে তো বসিয়েছিলাম আমার পাড়ার মেম্বার নিয়ে। তো মিলনের বাদ দিয়ে তোমার বেশি ট্যাকেল দেওয়া উচিত ছিল। তারপরে আমি ও যখন আসলো আমার বাবা দাদারা বললো যে ভাই তুই বাড়ি এসছিস, আমার দাদা বলছে যে তাহলে তুই হচ্ছে তোর জ্যাঠার ছেলেকে জিজ্ঞেস করছিস কর যে দাদা কেন এরকম হচ্ছে, কেন বলছিস। ও জিজ্ঞেস করতে বলছে পারতো, ও বলিনি, ও বলছে ওরা গুরুজন বলছে বলুক, যা বলছে বলুক। তার আগে ভালো বলেই তো কথাটা বলছে। আমি সহ্য করবো না সব, আমার স্বামীর নামে উল্টোপাল্টা কথা বলে তোমার স্বামীর নামে বলবে, তুমি প্রতিবাদ করো, কিন্তু স্বামীকে নিয়ে ছেড়ে দিয়ে প্রতিবাদ বলতে গিয়েছি বলে আমার মেরেছে বাড়ি এসে। ও তারপর হচ্ছে কি করেছে, ওর নামে আমার নামে কেস করলো। তার আগে ওরা কে কে যুক্তি দিয়েছে, আমি বলছি তুমি যদি এটা বিচার না করো আমি অশান্তি করবো, বাড়িতে থাকবো, বাবার বাড়ি যাবো না, আমি এই বাড়িতে থাকবো। বাবার বাড়ি কেন যাবো, এই বাড়িতে থাকবো। ঘরগা অশান্তি, দুটো জিনিস বললাম, যে জিনিস ভেঙেছে, হ্যাঁ রাগ হয়েছে, তেজ হয়েছে, বলেছি করেছি। ও কি করলো, যুক্তি বুদ্ধি কে দিয়েছে না দিয়েছে জানি, ও পালিয়ে বেড়াতো। কেন করতো, কেন করতো ও, কেন জ্যাঠাজেঠির ওদের কেন বললো না? দেখো এই জিনিসগুলো যখন আমরা একটা সরকারি প্রতিনিধি যখন আমরা হয়েছি গ্রাম, তুমি কিন্তু একজন আমাকেও বলো না আমি দাদা লোকের কাছে জানাইনি, কারণ যে মান সম্মান বলতে লোকে শুনলে কোনোদিন বলেন না, ঠিক আছে? এইবারটা মধ্যে পড়ে দেখা যাচ্ছে দুজন মিলে একটা অশান্তিতে একদম জর্জরিত, মানে এমন অশান্তি যে যখন তখন যার মৃত্যু হতে পারে। এই মৃত্যুটা যে মরবে সেই কিন্তু যাবে, ঠিক আদার্স কিন্তু কারোর কিছুই হবে না। আর দেখুন কোনো কারণও নেই, কোনো কারণই নেই, তো কোনো ইস্যুই নেই। ধরা পড়তো তাও নাই, ভাবতাম যে না, মিলন ধরা পড়ে গেল, ধরা পড়েছে, একটা ক্যামেরা আছে, ফুটেজ আছে, এটা না করলে তো সবাই আপনারা তাই ভাবতেন যে মিলনের সাথে ওর সম্পর্ক আছে। অবশ্যই। আর সত্যি কথা বলতে কি, দাদার ছেলে কিন্তু তিনটে ছেলের মধ্যে এই ছেলেটাই কিন্তু ভালো। আমরা কিন্তু ওরা দুটো মদ ফদ খাই, আমি অপমান করতাম, শয়তানি এইভাবে করে বেড়াই। করতাম, এই ছেলেটা কিন্তু কোনোদিন আমি মদ খেতে দেখিনি। আমরা তো রাস্তায় সবসময় চলি, কিন্তু এই ছেলেটা কিন্তু সব থেকে ভালো চিনতে। তাহলে ওর জ্যাঠা জেঠি ওরা যেরকম বলছে ওদের প্রেশার দেওয়া হোক। শোনো শোনো, একটা কথা বলি, কালকে তো আমার এই রুম্পা একটা কথা বলবো। এবার উনি বললেন তো, এই বুঝলেনই না। উনি যেটা বলতে চাইছেন, তোমার স্বামী যদি খারাপ হতো তাহলে সবাই, ইনি মেম্বারও কিন্তু এখন নিয়ে থানায় পড়ে দিত, সাপোজ ওনাদের সে রাইটটা আছে। আমি যদি মনে করি এর প্রতিবাদ করে, তীব্র প্রতিবাদ করে পুলিশটাকে ওকে ধরিয়ে দেবো, তো হাতে পারি। অ্যাকচুয়ালি কিন্তু এত গন্ডগোল হচ্ছে, কিন্তু এই ছেলেটা কিন্তু দোষী নয়। দাঁড়াও, না, তোমাকেও দোষী দিইনি, মেয়েটাও দোষী নয়। মাঝখান থেকে ওই বেনো জালগুলো থার্ড পার্সন গুলো ঢুকছে, দাঁড়াও দাঁড়াও, ওই থার্ড পার্সন গুলো ঢুকে তোমাদের একটা সুখের সংসারে ইন্ধন জুগিয়ে কানে মন্ত্র দিয়ে সংসার শেষ করে দিচ্ছে। সাক্ষী দিল না, আমার ছেলে থাকতে রাজি আছে, আমি ভাই থাকতে রাজি নেই। তাহলে তোমার স্বামী যেখানে ভালো এখনো বেরোলো, তুমি তো কই ওর সাথে কথা বলালে, এতক্ষণ ধরে বলেন 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 করে পাগল করে দিচ্ছিলে। যেই বললাম তুমি তো দেখলাম খুব সুন্দরভাবে কথা বললে। হ্যাঁ তাহলে আজকে যদি আমার যদি কেউ সতীন হয়, আজকে যদি কেউ আমার সতীন হয়, আমি কি সতীনের সাথে এই তুই বল আমার বরের সাথে তুই কেন ফোন করেছিস, আমার কথা থ্রোয়িং থাকবে এরকম। ওরাই তো আমি এখনো বলছি ওরা করেছি, তাহলে ওদের এবার ওরা কে করেছে তাদের ফোন নাম্বার তাদের সাথে কথা বল। আমার শ্বশুরকে বলতে পারতো যে দাদা এরকম এরকম হচ্ছে, ভালো মন্দ। কিন্তু ওই মেয়েটা ও তো বলেছে এই দায়িত্ব তোমার নাকি, এই দায়িত্বটা ওনার বদনাম করেছে মনোরঞ্জনের দিদি, মনোরঞ্জনের হচ্ছে বউ, এরা দোষারোপ করেছে। এই দায়িত্ব কিন্তু হচ্ছে গিয়ে তোমার বিকাশের শালী। কেন আমার নামে এই অপপ্রচার গুলো কেন করা হলো,
আমি একটা ইয়ং মেয়ে, সংসার করো। আমার নামে কেন বদনাম দিয়ে হলো? আমার তো বিয়ে দেওয়া হবে, কেন তোমরা মানে তারা মারামারি করুক এখানে? তো বললো না তো, করলো না তো, কেন করলো না? আমার ওইটাই রাগ, কেন করলো ওখানে না? কথা বলো, কনফারেন্স কল। হ্যালো, তারা আসছে হাসছে যাচ্ছে আরো আনন্দ করে বেড়াচ্ছে কেন করছে এসব? ছেলে থাকতে পারবে ভাই থাকতে পারবে উনি ভালো, আমিও জানি ভালোর মধ্যে ভালো। এই যে মিলনে এত দুষ্টু সবাই ভালো বলে আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করে না। এই পূজা বদি, এই বদি, শুধু হ্যাঁ কি না জিজ্ঞাসা করবে, কেন হ্যাঁ কি বলেছে না, ওর কাছে এসব? বলতো, ওইগুলো পূজা শুধু তো জানে। জিজ্ঞাসা করবে অযথা। ওইসব কালকে কথা আমি থাকবো না। কেন থাকবে না? এই বোন ওদেরকে নিয়েও বসা হবে, এটাকে মানলো না। দাঁড়িয়ে রয়েছে সবাই, দাঁড়িয়ে রয়েছে। কেস করতে যাবে সাকিবের, উনি তো দাঁড়িয়েছে। দেখি আমি ছেলে উনি কেন ঠেকানো? আমি কোনো কাজের কথা শুনবো না। না, আপনাদের কথা বলবো না, ওনার কথা বলবো। এখন ছেলে মেয়েরই গন্ডগোল থামছে না। একটা সমস্যা মেটাবো আর একটা ঢুকিয়ে দিচ্ছেন ভেতরে। মানে যদি না দিতে ইচ্ছা করে মেয়ে বলে দিন চলে যাবে, কেউ দিতে ইচ্ছা করলে তাহলে সমস্যার সমাধান করবে। অনেকেই ত্যাগ করতে হয়। হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, ঠাকুর দেবতা নিয়ে থাকেন, ধর্মে তো লেখা আছে ত্যাগেই আমাদের অনেক কিছু কর্ম বা ধর্ম হয়। তো ত্যাগ করতে শিখুন, ত্যাগ। মুসলমানের মতো ব্যবহার করলে মুসলমানদের হাতে দেয়া যায় আবার এখানে কেউ ছোট করছেন মুসলমানদের। মুসলমানরা মানুষ না? মানুষ। তাহলে আপনার এই কথার জন্য কে দায়ী? আপনি কেউ দায়ী। এখনই যদি মনে করেন যে আপনার নামে কেস দিতে পারবো, আমি দিতে পারবো, কিন্তু আপনি কোনো ধর্মকে ছোট করতে পারেন না। কেন তাহলে অত কোনো ধর্মকে ছোট করতে পারেন না, ভিডিও হোক বা না হোক। উনি ছেলের বাবা হয়ে কোথায় বোঝাবেন? দেখ ম্যাডামরা এসছে, আপনি সহযোগিতা একটাও করেননি, একটাও সহযোগিতা করেননি। আপনি বলবেন ম্যাডামরা এসছে, সবাই এসছে, চল কি করলে কি ভালো হয় ঠিক কর, একবারও আপনার মুখ থেকে বেরোয়নি। খালি নেগেটিভ, খালি নেগেটিভ, খালি নেগেটিভ। তাহলে কেন বড় বউ দুদিন পর পরে দুই মেয়ে জামাইরাই সব দোষ করে যাবে, মেয়েরা সব ভালো হয়ে যাবে না? চলে যায় কেন? ওনার বৌমা আরো চলে যায় কেন? নিজেকে কন্ট্রোল করুন। বড় বৌমা আবার বড় বৌমার কথা বলছেন, আপনার রাইট নেই, আপনার রাইট নেই বড় বৌমার কথা বলার। শুনেন আমার মেয়েরা ওনার ছেলে, আপনার যদি কোনো মেয়ে চলে যায়, এনাদের রাইট নেই বলার। শুনুন, আপনার মেয়েটি প্রেমও করে, এনার রাইট নেই বলার। আপনি বাবা মা রাইট আছে, এনার রাইট নেই। সাদা সাজায় আরো সাদা কোনো সাজানো কিছু নেই, বাবলি বুকে সাজানো কিছু সহ্য করে না। আপনি না সহ্য করবেন না, ওরা সব মিটিং করে সাজায় নিয়েছে আগে, ওরা মিটিং করে আগে সাজায় নিয়েছে। সংসার করবেন কি আসছে? আপনি আসার আগে সাজাইছে ওরা মিটিং করে। শুনুন, আমি এখানে যেটা প্রমাণ হলো, এখানে ক্যামেরায় আমি পুলিশকেও দেবো, এটা দরকার পড়লে ইন ফিউচারে ওকে মিলনের হাতে তুলে দেবো। এখানে কিন্তু কোন রকম মেয়ের সাথে কোনো সম্পর্ক জড়েনি। মিলনের কিন্তু ক্যারেক্টার খারাপ নয়, এটা কিন্তু প্রমাণ হলো এখানে। কারণ তার বউকে যখন সেই মেয়েটির সাথে, তার সখিনের সাথে বা তার প্রেমিকার সাথে যখন কথা বলতে দিচ্ছি, সে তো যথেষ্ট বোনটিকে সম্মান দিল। তাহলে সেটাকে প্রেম লাগানো, এই প্রমাণটা কিন্তু পরে আমি দিয়ে দেবো, আমি বলে দিলাম। যান যান যান, ধৈর্য নেই, চলে যান। সংসার করলে করুক, না করলে আমার কাছে যা পয়েন্ট আছে আমি ছেলেকে বাঁচিয়ে নেবো। এতদিন ধরে যেভাবে নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে। আপনারা ভাববেন যে মেয়েদের দিকে আইন আছে বলে আমরা যা কিছু তাই করে নেবো। আজকে আমি জামাইকে বলো বাড়ি করতে যাবে, বাড়ি করে চলবে না। আপনার মেয়েকে যদি বলি এখন একটা বাড়ি করে দাও, বাড়ি করতে পারবে? জামাই যদি বলে এখন বাড়ি করে দাও, যদি বলে যে বাবার কাছ থেকে 2 লাখ টাকা এনে দাও, এনে দিতে পারবে? কেন অন্যায্য কথাগুলো বলেন? মা গুরুজন হয়ে শুনুন, বাবার যতটুকু শিক্ষা আছে আপনি একটুখানি নিজে শিক্ষা ঠিক আছে, ঠিক বুদ্ধি দিন। আপনার বাড়িতে কিন্তু আরো মেয়েরা আছে, বড় করে যাবে। আপনি একটুখানি ঠিক হন, আপনি ঠিক হন। আজকে মেয়ে কখনো আপনাকে রাগ করে তুই তুকারি করে ঘরে ঢুকাবে না, এটা মায়ের শিক্ষা হতে পারে না। এটা আমার খুব খারাপ লেগেছে। আপনি তো সেই জ্বালায় পড়েন না, না না, আপনার মেয়ে আপনাকে তুই তুকারি করছে। করছি বলে আমি তুমি চুপ করো। জ্বালাই পড়লে বুঝি তুই তুকারি গালি দিতে হবে? আমরা জ্বালাই পড়ি না, আমরা গালি দেবো কি লোককে গিয়ে? ওরা আমাকে অনেক আমরা লোকের কাছে মার খেলেও গালি দিই না। দিয়েছে, অনেক দিয়েছে বলে আমি দিচ্ছি এখন। তাহলে শেখান মেয়েকে এগুলো, তাহলে সংসার করতে হবে না। দীপু একটা আসবে, বসবে, হয়ে যাবে।
আর শেষ দেখার কিছু নেই, যাটুকু নেওয়ার আমার কি তোলা হয়ে গেছে। আরে ওরা করে করুক না, ওরা যা খুশি তাই করুক গে। ও আমাদের দরকার কি? শোনো আমি কি বলছি, হ্যাঁ 15 দিন বা একবার ভাবো, 15 দিন ভাবো তুমি, 15 দিন পর আমরা বসবো। তার আগেই বসবো, এক সপ্তাহ আগে বসবো, সামনের সপ্তাহে বসবে। 2 মেম্বার সাহেব বসুন, ওটি বস দেবে, সংসার করবে। ঠিক আছে, 2 পক্ষ মিলে বসে যেটাতে সবকিছু ঠিকঠাক হয়, ওরাও যেন না ঠকে। সন্তান আছে, মেয়েটা আছে, বৃদ্ধ বাবা আছে বাড়িতে, গরিব মানুষ, যেটা করার সেটা করুন, এবার ডিভোর্স দেন। জান আমি আর কিছু বলবো না। যেদিন আমাকে বলবে আমি একটু ব্যস্ত, আমাকে একটু 2 দিন আগে জানাবেন, আমি চলে আসবো। 2 পক্ষ বলবে, ও যখন ডিভোর্স দেবে, ও যখন সংসার করবে না, তবে আমি বললাম কোনোদিন চিন্তা করবো তার আগে। দেখুন আমি বলবো সংসার করুন, মিলনের কোনো দোষ নেই, কিন্তু আমরা কিন্তু যদিও আমি রাস্তা পারি সেটা মানাতে হবে অনেক সময় নিয়ে, কিন্তু ও কিন্তু এরকম ছেলেও পাবে না, এইরকম পরিবারও পাবে না, শ্বশুর শাশুড়িও পাবে না। আজকে যদি কোনো বাড়ির বউ যদি স্বামী জামা কাপড় কেটে দেয় না, এখনো যে রক্তাক্ত হসপিটালে ভর্তি হয়নি, এটা যথেষ্ট। অনেক কেস সিঁদুর পরে আসলো আমার মামার বাড়িতে, আর আমি বাবা মার থেকে সন্তান আলাদা করতে পারবো না। না বাবা মার থেকে সন্তান আলাদা করবো না, এর বাবা মার সাথে আমি সন্তান আলাদা করবো। ও তার মানে আমি আলাদা করে জামাইকে নিয়ে যাবো, ঘর জামাই রাখবো, এটাই তো হয়। বলবে না তুমি সংসার করবে না, হয়েছে নিয়েছে এটা পড়ে দেবে, হ্যাঁ টপ করে দেবে, ওয়াইফাইটা অফ করে দেবে। আমার কথাটা শোনো, যত কিছু হোক আমরা তো মিলে নিয়েছি, মানুষ তো বিচার করে দিল, বাবা ছিল তারপরে কেন মারলো মেয়েরা সেটা বিচার করবো আগে, আমরা সব ছেড়ে দিয়েছি। কেস দিয়ে তোমার চেনা আছে, তোমার চেনা আছে, পরে মানবো কেন, সে গ্রামে 5 জন দাম নেই। তোমরা বসতে লাগবে, তারপরে মিটগুট হয়ে গেল, ও মিটগুট হয়ে গেল, তারপর বাড়ি আসে যায় খায়, রানাঘাটে মেয়েটাকে নিয়ে গেল বলু পালে দিয়ে জিনিস বেচাবে, জিনিস বেচাবে, সে বেঁচে গেলে তারপরে এই করাবে। সব করে কিছুদিন আগে নাকি গলার একটা চেন দিয়েছে, জামাই মানুষ একটা চেন দিয়েছে, সেটা কি বেচলো না বন্ধ ছিল, আলোচনা করে করলে মনে গলতে পারতো হয় বন্ধুদের না বল কেন দিদি রয়েছে, সবাই আছে, এখনো বলছি যাবো আমার
ভিতরে একটা গরম বাড়ছে, মেয়ের ওকে বুঝিয়ে দিয়ে শুনেছি আমি অলরেডি আপনাদের আছে, মেয়েরা আছে, ছেলের বাড়ির থেকেও আছে। আমাদের ভুল যেটা আছে সেটা তো আমরা মুছে মেরেছিলাম। ছেলের বাড়ির থেকে ছেলের বাবা তারা ওদের ছেলে তোমাদের সব বের করে দিলাম, কিন্তু এর মধ্যে আপনারা যারা দেখছিল যে আমার মেয়ের আমায় কি আপনার বিয়েকে বলেছিলেন আগেই আপনার বিয়ের সঙ্গে আমাদের কেস আমাদের দিয়েছে, আমাদের আগেই বেশ মাইরে দেবে বেশ তো আপনারা সব ছেড়ে দিয়েছিলাম ইতিমধ্যে কেউ আসেনি। তারপরে একদিন গোলামের ছেলে কি দাদা আমরা কিন্তু ম্যাডাম ছিল না একবার তার আগে সবসময় আসে আমরা বলতে কাউকে বলি ওইটাই তো ভুল করেছেন আপনারা। আমরা জানছি ও গেলে তো মানুষ যাবে, ওকে তো এখন ভুল ফাইল নিয়ে যাবে চক্রান্ত করে একটা মেয়েটাকে বিপদে ফেলবে। ও মেম্বার যদি থাকে তাহলে মারবে মেম্বারকে জানা যেত যে মেম্বারকে জানিয়ে তো বিচার হলো, বিচার করছে মেম্বারকে ওভারটেক করে কেন তারপর আমার তাকে বলতে হতো তাহলে আবার বলবো আমি যেহেতু বিচারটা করে দিলে তারপরে এরকম অশান্তিটা বলতে আচ্ছা দায়িত্ব দিদি দিদি ভাই ভালো ভালো আমি বলি না এখন বলে আবার বাড়ি আরেক কথা বলে সেদিন আমি ষষ্ঠী নিমন্ত্রণ দিলাম, আমি বললাম যতই হোক আসো তুমি, আমি তো বাড়ি আসো বলে আমি যাবো না, বলছে আমি মানুষের রান্না করতে খেতে বলছি একটা মিটিং আছে, তুই এখানে দেখ আমার কাছে ওই তো এক সপ্তাহ ডেট দিলে আমি লিখে নেব গরম কথা বলো না, কথা বলো না, তুমি চলে আসো, তুমি চলে আসো হয়ে ঠিক আছে ঠিক আছে আমি মিলন করবো না না হাত ধরা ধরে আপনার নমস্কার নিয়ে হাত ধরা ধরে আমি কি চাই আপনার সঙ্গে অনেক সময় কথা বলি না, ভুল হলো এরকম ভুল আমি একটা কথা বলি, এরকম ভুল করে আমার ভিতরে যা হয় আপনারা কিন্তু অশান্তি করবেন কোনো সময় না আপনারা 8 জন মিটাবেন
তাহলে এই কথাটা যেন তুলে এখন প্রথম যখন অশান্তি হয়েছে বাড়িতে মিটিং নিমন্ত্রণ করে গেছে কথাটা আমি এই চুপ করে বাড়িতে নিমন্ত্রণ দেওয়া হয়েছে বাড়িতে শুনলাম এই নিমন্ত্রণ আমি তাহলে কানপুর আসন্ন লোক ডাকার দরকার নেই তোমার বাবা আসো তুমি আসো যদি মনে করেন যেটাকে ঘরে দুজন লোক আমরা বলবো বসে যদি দেখাটা আমাদের মিল না হয় গলত থেকে যায় তাহলে লোকজন সব দেখে বলবে চলে গেলাম ঠিক আছে আবার পাঁচজন কি করে মিল পয়সাটা মেন কি বলুন জীবনে শান্তি না থাকলে যতই রাজভোগ দিই না কেন খাবেন না খালি পয়সা আর পয়সা ছেলের বাবাকে দেখে বিয়ে হয় না ছেলেকে দেখে বিয়ে হয় ছেলের বাবার আর জেঠু মেম্বার স্যার আমার নাম্বারটা আমাকে দিন আপনি এখানে বলুন যে আর একবার যদি তার বসা হয় না আমি বলতে আপনার সাথে আমি কথা বলবো আপনারা নিজেরা বসেও যদি করে দেন আমার আপত্তি নেই। যদি বলেন দিদি ডাকবো আপনাকে ডাকবো অবশ্যই ডাকবো না ডেকে আসবো না ঠিক আছে এ থাকবে আমাদের এদিকে মেম্বারটা থাকবে আমি থাকবো বসে আপনার দেখে নিই আপনার যেদিন ডেট হবে আপনি বলুন আপনার ডেটটা আমাকে বলুন জাস্ট দুদিন আগে জানালেই হবে আবার কত বলুন এখনো পার্সোনাল কথা বলেনি এটাতে ভালো হবে না এরা ঠকে গরিব মানুষ বাবাটা গরিব দেখুন কারোরই অবস্থা ভালো সবাই একটু দিন আনা দিন কেউ যেন না ঠকে আমার আমার কথাও সেটা এটা আমি এতদিন পৌঁছে গিয়েছে এখন অনেকটা কেউ ভাবছে না একটু সবই দেখছি ফালতু কোনোটাই সঠিক বাচ্চাটার কথা যে 8 বছরের সন্তানটা আমাদের কি হবে সবাই সবার ইগো প্রবলেম ঠিক আছে আরেকদিন ডেট হোক বসাবো ঠিক আছে যদি এই বোন হ্যালো সংসারটা একবার করো রিকোয়েস্ট করছি তোমার কাছে আর একবার ওই বাড়িতে যাও কোনো অসুবিধা হলে আমরা আসবো আছি তোমার পাশে দাঁড়িয়ে যাব সবাই আর মিলনের এখানে ক্যারেক্টার খারাপ নয় এটা আজকে এখান থেকে প্রমাণিত হলো এটাই আমার লাস্ট ক্যামেরায় থাকলো এটা মিলনের কথাও বৌমার কথা এই গাড়ির চাবি দাও আমাকে নিয়ে যাবে আমরা মান সম্মান জানি যে মিলনের কি হবে মিলন আমাদের জামাই লোকের কাছে জানালে বলে তো অমুকের জামাই বলবো না গোলামের ছেলে কি হয় বাজারে বলবে ক্যামেরা করো আমার রুম্পা বাড়ি থেকে টিভিটা খুলে নিয়ে এসেছে আর ওর কাছে 2-3টে চাবি পেয়েছে চাবিটা যেহেতু ওর দিকে ক্যামেরা করবো না বলে আমার দিকে ক্যামেরা করে ওর মুখের কথা বলছি রুম্পা এখানে উপস্থিত এবং সবাই আছে তো 3টে চাবি আছে মিলনের মোটরসাইকেলের চাবি আছে আর টিভিটা এখানে এনেছে আর মিলনের ইঞ্জিন ভ্যানের চাবি আর হলো কি ওই মোটরসাইকেলের চাবি ওটা ওর কাছে রয়েছে ঠিক আছে বাবা তোমার কাছে আছে তো আর তোমার কি আছে বলো মিলনের কাছে চেন আপনাকে সংসারটা আপনি মেয়ে করতে দেবেন আপনাকে নমস্কার আপনার জ্বালায় মিটে যাবে মেয়ে ঘরে পুষুন মেয়ে ঘরে রাখুন জ্বালা মিটে যাবে যখন না আর আপনিই দেখবেন একদিন মেয়েকে এত অত্যাচার করবেন সেই দিনকে মেয়েটা কোথাও ঠাঁই পাবে না আজকে বাবলি মুখার্জি এই কথাটা বলে গেল আমার নাম বাবলি মুখার্জি আজকে আপনি মেয়েকে এমন করে কথা শোনাবেন মেয়ে একদিন আপনাকেই এরকম করে মারতে আসবে আজকে যে সিচুয়েশনটা এলো শিক্ষাটা ঠিক দিন শিক্ষাটা আপনার অনেক ভুল আছে খালি নিজের জন্য ওর জন্য দেখুন বাচ্চাটা দেখুন নাতিদার কথা কবার ভেবেছেন নাতিদার কথা কবার ভাবছেন আপনারা একবার নাতির কথা বলছেন নাতিরা জলে ভেসছে যে ম্যাডাম আপনারা সংসার করান মেম্বার সাহেব আপনারা সংসারটা করান দাদু দিয়েছে জলে ভাসে বাড়ির প্রত্যেকটা লোক তো 2 বেলা মারেন বাড়ির প্রত্যেকটা লোক 2 বেলা মারেন তোমরা
সবার দোষ আছে, কম আর বেশি। আপনার নাতির খুব মায়া, একটা নাতি নিয়ে কেউ কথা বলেননি। সব নিজের মেয়ের জ্বালা, নিজের মেয়ের জ্বালা, নিজের মেয়ের জ্বালা করেছে। আমি মানুষ করেছি, পেটে আসা পর্যন্ত এই বাড়ি ছিল, এই বাড়ি 8-9 বছর মানুষ করলেই হয় না। আমি মানুষ করেছি। আপনি যে ধরনের মেয়ে বাড়িতে রেখে দিন, তাহলে কমে যাবে, ছেড়ে দিন। যা হবে কোর্টে বোঝা যাবে, একটু চরিত্রটা ভালো বেরিয়ে গেছে, যা হবে দেখা যাবে। জানো খোরপোশ করুন, ও বাইরের কাজে চলে যাবে, ঢুক 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 করে চলুক। জান আপনারা বেশি চালাকি করতে গিয়ে বেশি বোকামো করে ফেলছেন। এত মানুষ মেম্বার সাহেবরা পর্যন্ত আপনাদেরকে বোঝালো, আপনারা অবুঝ। মানুষ বোঝে, বোঝার জন্য পেটে কালি অক্ষর দরকার নেই। ভগবান একটা বুদ্ধি দিতে, সেই বুদ্ধি দিয়ে বোঝা উচিত। একটাও ক্ষতি করার জন্য কোনো কথা বলেছি এখানে আপনার মেয়ের বা নাতির? না, আপনাদের ক্ষতি করার জন্য হলে মিলন যখন গেল আমি কেস করে দিতে পারতাম যে যাও বধূ বিরোধ মামলা করো। জজ সাহেবের সামনে গিয়ে আপনি বলতে পারবেন এই যে মা হয়ে যে আপনি মেয়েকে পাঠাবেন না? জজ সাহেব যদি বলে মেয়েকে পাঠাবেন, তখন আপনার জ্বালাটা কাকে শোনাবেন কোর্টের মধ্যে? জজ সাহেব শুনবে আমার জ্বালা, আমার জ্বালা, আমার জ্বালা? চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করুন। আজকে আপনার বাবা মা আজীবন থাকবে না। মেয়েটা আছে, বাচ্চাটা আছে, আর একটা মেয়ে বাড়িতে রয়েছে, তাকে বিয়ে দিতে হবে। আপনারা কি কোটিপতি বলুন? আপনাদের জন্যই বলছে, আমরা মেয়ে নিয়ে গেলে আপনাদের লাভ, আমাদের লস। আবার অশান্তি হবে, আবার ছেলেটা কেস খাবে। এখন যদি কেস করেন ঢোপে টিকবে না। পাড়া প্রতিবেশী যেখানে সেখানে পুলিশ প্রশাসন কিছু করার নেই। এটাও মনে করবেন যেখানে জনবল না সেখানে আইন দাঁড়িয়ে থাকে। তাহলে আর সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করতে দাঁড়াতো না। সত্যি 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 সবাই জ্বালা বোঝে না, জ্বালাটা নিভান, শান্তভাবে বসুন। মেম্বার সাহেবরা রিকোয়েস্ট করলেন একটা সুযোগ দিন। মিলনের এখানে আপনারা যেভাবে বলছেন মিলন চরিত্র খারাপ, 10টা মেয়ে নিয়ে ঘরে, এ ঘরে ও ঘরে, এখানে তো কিছু প্রমাণ আপনারাই করতে পারলেন না। আপনাদেরকে সুযোগ দিলাম, বড় প্ল্যাটফর্ম দিলাম, মোবাইল হাতে তুলে দিলাম, মিলনের হব প্রেমিকার সাথে কথা বলালাম। কই সত্যি 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 কিছু তো বার করতে পারলেন না। তাহলে মিলনকে তো ভালোভাবে মাথা উঁচু করে বেরিয়ে চলে যাবে, তাহলে আপনারাই তো মাথা নিচু। তাও আমি মাথা নিচু করলাম না। কোনো কিছু বলেছি আপনাদের অপমান করেছি? যে আপনারা একটা ছেলেকে নিরীহ ছেলেকে ফাঁসাচ্ছেন, এটা বলে আমরাও অনেক কথা বলতে পারি, আমাদেরও অনেক জ্বালা আছে। কই বললাম না তো? এ কি আগে ছেলেরা বলেই কি শুধু কেস খাবে বলেই কি তাহলে ছেলেদের নামে মিথ্যে করে মামলা দেবে নাকি? ধর্ম বলে কিছু আছে, ধর্মটা মানুষ একটু ত্যাগ করুন। উনি বলছেন সংসার করবে, মেয়ে বললো সংসার করবো। আপনি যদি মা হয়ে সেখানে বাধা দেন, মেয়ে 2বার বলবে সংসার করবো, 3বার বলবে সংসার করবো না। কদিন এখানে কদিন থাকবে? এই মেয়েটা তো বাচ্চাটা আছে, বাবার কাছে যাবে না? জামাইয়ের প্রতি এত ঘৃণা, জামাইয়ের পরিবারের প্রতি। একটা মানুষকে দেখলে বোঝা যায় কে বদমাইশ। এনাকে দেখে তো কেউ বলছি না আমি। বৌমাকে হাত ধরে টানতে আছে, বৌমা ঘরে চলো। বৌমা ন্যূনতম একটা সম্মান দেবে একটা মেয়ে। এটা বাবা মা শিক্ষা থাকা দরকার। যে শ্বশুর হাত ধরছে, যান আরেকবার সংসারটা কর। অনেক কিছু হয় মেয়েদের জীবনে, ঝড় হয়। আপনার জীবনে কোনো ঝড় ওঠেনি? আপনি ঝড় না তুলে মানুষ করে পেলেন এতগুলো সংসারে। সবাইকে সংসার করুক, যা সংসার কর। তোর জায়গা এখানে না, তোর জায়গা ওখানে। তোকে আপনি তো বেরিয়ে এসে মেয়েকে ঠাসিয়ে মারতে পারতেন। ঠিক রে, তুই জামাই নামে মিলে ওই সুপর্ণাকে বদনাম দিয়েছিলি। কই তুই আবার এরকম করে কথা বলছিস? যখন তেরে তেরে ওদিকে যাচ্ছিলেন, তেরে তেরে মেয়ের দিকে গেলেন না তো? এগুলো আমরা আশা রাখি, আমরা এগুলো আশা রাখি মীমাংসা সবাই, যে যখন বিচার হবে সমান ভাবে হবে। আপনার কি ওটা মেয়েকে ঠাসিয়ে মেরে বলাও তো উচিত ছিল যে তুই এই মেয়েটির সাথে জড়িয়ে দিচ্ছিস, তুই মেয়েটির সাথে ভালো কথা বলতে জামাইকে তুই ফাঁসালি, যা সংসার কর গা। এই শিক্ষা, বাহ! লড়াই আমরাও দিতে জানি। বলতে দিচ্ছি বলে ভাববেন না যে আমাদের মুখে কোনো কথা নেই। আমি চাই ঠান্ডা মাথায় পয়েন্ট বলুন। আপনাকে না ধরে দিই, ঠিক আছে বাবা,
চলো মিটমাট আসুক, আমরা আসবো, সংসার করলেও ডেকে আসবো। সেদিন পাড়া প্রতিবেশীকে আমাকে ঠেকাতে পারবো না, কোনো বেফাস কথা না। মেয়ে বলবে সংসার করবো না, লিখিত পরিত হবে, কোর্টে যাবেন, যেটা ছেলের জন্য ন্যায্য প্রাপ্য, আপনার মেয়ের জন্য ন্যায্য প্রাপ্য যতটুকু দেওয়ার দরকার ততটুকু ওদের সামর্থ্য অনুযায়ী সবাই এখানে মীমাংসা যেটা করবে, এবং আমি চুপ থাকবো, আমি নীরব দর্শক। হ্যাঁ, তারা যদি কোনো রকম ভুল ভ্রান্তি করে সেখানে আমি বলতে পারি দাদা এটা একটু ভুল হচ্ছে বা এটা একটু ঠিক হচ্ছে, ঠিক আছে? সেদিনকে কিন্তু গ্রামের লোকই শেষ কথা বলবে। হ্যাঁ থাক, যেদিনকে ওর জিনিসগুলো লেনদেন হবে ন্যায্য কথা বলবো, সেদিন গাড়ি চাবি দেবে একদম। ওরও স্ত্রী ধন, ওরও পুরুষ ধন, ঠিক আছে? আসছি আমি, আবার আপনার সাথে কন্ট্যাক্ট করবো, আপনার ওনার কন্ট্যাক্ট নাম্বারটা সূর্য নিয়ে আসুন। আপনি একবার বোঝাবেন এদেরকে, বুঝিয়ে একবার বসানোর চেষ্টা করুন, কারণ বলুন তো নাহলে এই জিনিসটা ওরা অন্য জায়গায় নিয়ে চলে যাবে। মানে সবই তো বুঝলেন, দেখলেন, অ্যাকচুয়ালি তো দোষী নয়, ঠিক আছে? যতটুকু ভিডিও ফুটেজ পেলাম আমি, এটা যদি কেস কামড়ে মিথ্যে মনে করে আমরা দাঁড়িয়ে পড়বো, প্রতিবাদ করবো, ছেলে বিচার পাবো। আমি কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে পড়বি না, বাড়ির সামনে আগে কেস তুলবেন, আগে কেস তুলুন, আমি কিন্তু বসে পড়বো। আমি ভালোর ভালো, খারাপের খারাপ, আমি একাই বসে থাকবো এখানে, আমাকে কেউ লাঠি চার্জ করে তুলতে পারবে না, আমি এরকম ঝাঁকা নেই। মা বাবা তো বলা উচিত ছিল একবার, না বলতে পারতো তো, যে দেখ তুই তো ওর মিলনের নামে দোষা দিলি, আমরা তো সেটাই ভাবছিলাম, আমরা শুনলাম একটা তোকে বাড়ি মারবো, এবার একটা বাড়ি মারবো বলে মা, তার মেয়ে তো মাকে মারতে তো কি হয়েছে, মা আর মেয়েকে কি মারবে? দেখি আমরা একবার শিক্ষা দেওয়া লাগে মেয়েকে, বাবাটা কিন্তু বাবার কিছু করা হবে, বাবার লাটার তলে হাত, বাবার লড়াচড়া করলে পিটাইবে। বুঝে গেছে। আমি তো কপালে না, আমি ন্যায্য কথা বলবো, যা সামনে জোরে জোরে তো বলছি, ফিস ফিস করে তো বলছি না, ঠিক আছে? আপনার স্ত্রী যদি একটুখানি বলে যে মেয়েকে বোঝাই, মেয়ের সংসার হয়ে যাবে, আপনি যেভাবে বোঝাচ্ছেন সেভাবে যদি আপনার স্ত্রীও বোঝায়, সংসার হয়ে যাবে। আর যদি কথায় কথায় যদি জামা কাপড় কাটবো, মারধর করবো, জিনিসপত্র ভাঙবো, ঝাঁটা বাড়ি স্বামী মারবো, কোন দেশে আছে স্বামী মারবো? বউকে মারলেও আমরা প্রতিবাদ করবো। আজকে এতগুলো নারী এসে একটা নারীকে মারুক তো দেখি কিভাবে প্রতিবাদ করতে হয়, দেখবো ওরা না করে কি করে না। ফোন করে জানিয়েছে দরজা ভাঙছে, তোমার মেয়েকে নিয়ে যাও। নেই, কিছু করতে ফোন কেটে দিয়েছে, ফোন কেটে দিয়েছে, যা পারছো করো। এসে বোঝা হয়ে গেছে, নিজে ওকে সবাই বলতে পারে, ওনাকে আমি হাজারো কথা বললাম, ফোন করে গেছে তোমার কথা, তুমি জামাই তো কেটে দিলে কেন? কথাও কি করবে না কেটে অশান্তি করবে এখানে? আমি কেটে দেই, আমি বলছি দেখছি তুমি এক এক সময় এক এক কথা বলে, আজ তো জামাইকে বাড়ির লোকের কথা শুনলে জামাইকে তুমি কি জোরে কথা বলিনি, তুমি কি জামাই ওনাকে অশান্তি জামাইকে জোরে কথা বলিনি। ও দিদি আজ 10 বছর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি ও বিদেশে থাকে, শ্বশুর বাড়ি সবকিছু এখন আছে, ও বাড়ি থাজায় কথা উল্টো পাল্টা তুমি বলো না। আজ পর্যন্ত জামাইকে জোরে আওয়াজ দিয়ে কথা বলিনি, এখন ওর কত দিকে আছে, আমার রিপোর্ট আছে, বলতে যাবো আমি বলিনি, কেন বলবো? আমি ছাগল না, তোমার জন্য অনেক কিছু হয়েছে, তুমি এখন বলো এক কথা, আরেক সময় বলো আরেক কথা, কথার খুব ডিলিট করতে পারো না, আমার তো ঠিক আছে, ডিলিট করতে পারো কথাটা। না না ছেলে ভালো, আজকে না এলে তো জানতে পারতাম না, আমিও তো শুনেছিলাম যে মিলনের সম্পর্ক আছে। আমি মিলনকে কালকে ফোন করেছি, ফোন করে বলছি মিলন তুমি কি কিছু লুকিয়েছো আমার কাছে? বলছে একটা কথা লুকিয়েছো, কি লুকিয়েছো? বলি চেনটা আমার কাছে আছে, আর কিছু বলো না। আমি যখন বানাচ্ছি আমি বেচবো না। আরে ওরই তো পরিশ্রমের শাখা পয়সা বন্ধক বউকে দিয়ে, বানিয়ে চেন বন্ধক দিয়েছে, হাতের আংটি বেঁচে গিয়েছে, হাতের ব্রেসলেট ওই তো পড়ে আছে, ওটা তো শ্বশুর দিয়েছে, সব আমি ছাড়িয়ে নিয়েছি। কানেরটাও তো দিয়েছে, প্রত্যেকটা জিনিস ছাড়িয়ে নিয়েছি। 3টে সোনার জিনিস ওর কাছে আছে, সব নিয়ে চলে এসছে। আর মা কি বলছে সব ওখানে আছে, মিথ্যে কথা বলার লিমিট আছে, লিমিট আছে। মিল তো চাইছি আমরা, আজকেই তো চাইছিলাম, দুদিন সংসার করে ঠিক সব আবার ভুলে যাবে সব। 60% ঢুকে সংসার ভেঙে দিচ্ছে। ভিডিও হচ্ছে সংকট হচ্ছে। গাড়ি এসছে।
ও বলছিল ছেলে বলেই কি মিথ্যে করে মামলা খাবে? আইন তাই করেনি, আমরা স্বার্থপর, আমরা মিথ্যাবাদী, আমরা আইনটাকে মিসইউজ করছি, আমরা হলো স্বার্থপর। এক সময় বলছি শ্বশুর শাখা বাঁধানো দিয়েছে, এক সময় বলছি শ্বশুর দেয়নি, এটা আমার। মেয়ের কিছু হলে ছেলে যদি কিছু করে ক্ষয়ক্ষতি সে কোনো হবে না, এবার মেয়ে যদি ক্ষয়ক্ষতি করে ছেলে যাও গেলে হ্যাঁ এরকম করে সবাই রুখে দাঁড়াবে, হাজতবাস হবে না। রুখে দাঁড়াও, গ্রামের লোক রুখে দাঁড়াও। আমার বৌদির নামে ক্যারেক্টার লুজ বলছে, তার মেজো মেয়ে আমাদের বাড়ি অবৈধ বিয়ে করতে ধরা পড়েছে, সেখানে বিয়ে হাতি হয়েছে, তাদের তো বড় বড় কথা। আবার পরিবারের কেলোচ্ছ রাস্তায় পাবলিক করে লাভ নেই, নিজেদের যতটুকু ততটুকুই বলো। না ওনার সবাই হাঁটছে বলে আমি একটু গাড়ি করে চলতে বলে বৃষ্টি করো না। মেম্বার সাহেবরা বলেছে একবার বসবে, বসে সংসার যদি হয় ভালো, না হলে ওনারা বললেন লিখিত করতে পারে উকিলের কাছে নিয়ে গিয়ে। আপনাদের জন্য দিদি হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ আমি কাজে আছি, লাইট চলছে আমার। বলছি আসছি, পরে কথা বলবো। আসছি, সবাইকে বলবো। তোমরা কি এই পাড়ারই? সব ঠিক ছিল কথাবার্তা? কোনো ভুল ছিল? আমরা তাই ডিভোর্স হয়ে যাই। আমরা একবার চাই সংসার হোক, যদি একবার আমি চাইবো সংসার হোক, তবে হ্যাঁ আমি এটা আজকে বলে গেলাম এখানে সংসার হবে না, না হয় সেটাই চাই। এই বৃষ্টি পড়ছে, যাও তাড়াতাড়ি দৌড় মারো। যান যান, বৃষ্টি পড়ছে, আপনারা চলেন। দৌড় মারো, দৌড় মারো, বাচ্চা আছে। ফোন করছি আমি পরে। কোন দিকে যাবো আমরা? ঠিক আছে। রাইট টাইমে কাজটা ইয়ে হয়েছে, নাহলে বৃষ্টি চলে আসছে। কিছু বলবে কি দাঁড়িয়ে আছে বাইক নিয়ে? কারা? মানে ওই দাদা। ওই মিলনকে বলো তো ফোন করতে আমাকে, কাজটা কাজটা খুলে বলে দাও। মিলনদা দিদিকে ফোন বলো 2 ঘন্টা পর ফোন করতে। 2 ঘন্টা পর ফোন করবা, ঠিক আছে? যাও, আমি আছি।
এসিটা কমানো নাকি? পুরো ভিজে গেছি আমি। আচ্ছা, যেটা বলা সেটা হলো কি, একবার চেষ্টা করা হোক। এখানকার 2 মেম্বার ছিলেন এখানকার পার্টির, 2 লোকাল নেতৃত্বদের সামনেই মীমাংসা হলো আজকে। সেটাই হলো কি, যে কার কাছে কি জিনিস আছে প্রথমত এটা জানা, দ্বিতীয়ত হলো ছেলেটার নামে যে একটা, যেটা নিয়ে যেটাকে ইস্যু করে প্রথম থেকে আপনারা শুনছিলেন, শোনা যাচ্ছে কিনা দেখো তো ভাই, বকবক না করেই যাচ্ছি, কমেন্ট আসছে না তো একটা। ও হ্যাঁ এসছে, চল দেখো তো তবু দেখে নাও। কেন ভাবলাম, হ্যাঁ একটু জল খেলাম। দেখুন, আমার যেটা দূরদর্শিতা, আমি জানি না এটা ঠিক কি ভুল, আপনারা পরে ভবিষ্যতে মিলিয়ে নেবেন। আমার যেটা দূরদর্শিতা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম, মেয়েটির মা যদি একটু বুঝনাদার হতো, বোঝনদার, তাহলে কিন্তু এই সংসারটা আমার মনে হয় খুব সুন্দর হতো। যেভাবে আর 5টা মেয়ের সংসার আপনারা দেখছেন জোড়ার পরে, আমি সেইভাবেই দায়িত্ব করে এই সংসারটাকে খুব হ্যাপি রাখতে পারতাম। কারণ ছেলেটা যথেষ্ট কর্মঠ, সাংসারিক মানুষ, বউর গহনা বিক্রি করে দেয়, বউর গহনা তৈরি করে দেয়, ঠিক আছে। তো সেই জায়গায় যে কাজ, যেটা আজকে এখানে যে অশান্তির জন্য আমাদের এখানে আসা, যে পরকীয়ার জেরে নাকি সংসারটা ভেঙে যাচ্ছে, অথচ এখানে কোনো পরকীয়াই নেই। আজকে তাদের বাড়ির লোকও জামাইকে অ্যাটাক করছে, 10টা মেয়ের সাথে সম্পর্কে, অমুকের শালির সাথে সম্পর্ক, অথচ এখানে এসে যখন প্রমাণ করলাম, ফেস টু ফেস কথা বলালাম, এই প্রমাণটা এত বছর ধরে যে অশান্তিটা হচ্ছে, এই প্রমাণটার অভাবের জন্য হচ্ছিল। এই প্রমাণটা আজকে আপনাদের সকলের সামনে, এবং ওদের গ্রামবাসী, এই গ্রামবাসী, সেখানে 2 গ্রামের মেম্বার সাহেব যারা রয়েছিলেন, তারা তো সবার সামনে যেটা প্রমাণ হলো, মেয়েটির সাথে কোনো সম্পর্কই নেই, যাকে নিয়ে ব্লেম লাগানো হচ্ছে। তাহলে ছেলেটির চরিত্র ঠিক আছে, অথচ তাদের মধ্যে এখন যখন একদম পাচ্ছে না বউটি, তখন বোনটি বলে বসছে যে ওদেরকে ধরতে। আরে বাবা, একটা বাচ্চাদের মতো বাইরে নাকি, আজকে তুমি একে ধরো এটার প্রমাণ চাই, আজকে ওকে ধরো ওর প্রমাণ চাই। ছেলে জাত বলে কি শুধু প্রমাণই দিয়ে যাবে নাকি? প্রমাণ তুমি করো, তুমি যেখানে প্রমাণ পেলে। আমি চাই এই লাইভটা যখন বোন, যখন আমার সব লাইভ দেখে, তো এই লাইভটাও বোন দেখুক এবং বুঝুক যে দিদি কি বলছে। আমার কথা হলো কি, যে প্রমাণটা তুমি করো যে আমার স্বামী খারাপ, তোমরা ভুল, ঠিক আছে। তাই বলি কি আমি এখন কেসে যাব? কেন? আমার কথা হলো তোমাকে ওদের নামে কেস করতে হবে। তাই গিয়ে শ্বশুর তারপরে পয়সা করি খরচা করে আবার তাদের নামে কেস দিয়েছে। হ্যাঁ, মারপিট হয়েছে একটা ননদ আর বৌদিতে, সে মানে কাকাতো ননদ, নিজের নয়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার জন্য আবার শ্বশুরমশাই কেস চালাচ্ছে। আরে বাবা, শ্বশুরমশাই নিরীহ বলে, শ্বশুরমশাইয়ের সম্পত্তি আছে বলে, শ্বশুরমশাই যেটুকু আছে, শ্বশুরমশাই আজকে এটা কি ঘরে থাকে, আপনাদের তো ক্যামেরায় দেখিয়েছে মনে হয়, আশা করি মনু দেখিয়েছো, আপনারা দেখে নিয়েছেন। আর তাদের 3টে ঘর ছিল ওখানটায়, ওই বারান্দাটা হলো 3টে ঘর, 3টে ছেলের জন্য সমানভাবে 3টে ঘর তিনি করে দিয়েছেন বুড়ো বাবা। সে একটা ইঞ্জিন ম্যান কিনেছে। আজকে যদি আপনারা নতুন একটা গাড়ি কেনেন, যদি বাড়ির ফ্যামিলি মেম্বার যদি বলে গাড়িটা না এখন ভেঙে দেবো, এখনো পুজো দেওয়া হয়নি, তাহলে আপনার তো মাথায় রক্ত উঠবেই উঠবে। সেই জায়গায় শ্বশুর হাত জোড় করে বৌমাকে বলছে গাড়িটা ভেঙো না, বৌমা তুমি বলো তোমার কি চাই। এই কি অরাজকতা? এই মেয়েদের পক্ষে আইন বলে কি এইরকম ভাবে পুরুষ মানে শ্বশুর বাড়িতে ছেলের বাড়ির লোক এবং ছেলেটিকে কি এইভাবে অত্যাচার করা হবে? এটা তো কোনোদিন সমাজের মানুষ না মানাটাই উচিত। হ্যাঁ, সেম তাই। আজকে পাড়া প্রতিবেশী সবাই মিলে দলবদ্ধ হয়ে এসেছে। আজকে একটা বিশাল অশান্তি হতো,
কারণ পাড়া প্রতিবেশী সত্যটা মুখ খুলতো, আর মুখ খুললে সেখানে ওদের সহ্য করার ক্ষমতা ছিল না। মাঝখান থেকে দুই গ্রামবাসীর মধ্যে এদের পরিবার ওই গ্রামের লোকজনের সাথে মারপিট হতো। মাঝখান থেকে কি হতো, যে ছেলেটি মিলন তার হতো প্রবলেম, সে হতো কেস খেত, লোকজন নিয়ে গিয়ে তার বাড়িতে হামলা করে তাদের ওখানে মারপিট। তাই চেষ্টা করেছি পরিবেশকে কন্ট্রোল করে রেখে। তখন আমি নিজেও জানি না, কেউ পরিচয় করে দেয়নি ওখানে যারা মেম্বার সাহেবরা ছিলেন, ঠিক আছে। তাহলে আমি অবশ্যই আগে যখন জানতে পারি যে ওখানে কোনো জনপ্রতিনিধি বা গ্রামের কোনো অভিভাবক রয়েছেন, সিনিয়র সিটিজেন থেকে শুরু করে কেউ, আমি তাদের উপর আগে ছেড়ে দিই, আমি লাস্টে কথা বলি। কারণ আমার হলো কি, সবাইকে সম্মান দিয়ে ভালোবাসাটাকে আদায় করে আমার সম্মানটা, কর্মের যে সম্মানটা সেটা আমি পেয়ে তারপরে আমি মুখ খুলবো। সেখানে কারো ভুল ত্রুটি কিছু হলে তখন বলবো, কিন্তু অ্যাকচুয়ালি তারা বরঞ্চ আমাকে দেখছিল। আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা আমি জানি না, আপনারা যারা দেখেছেন, ঠিক আছে। তবে হ্যাঁ, ছেলেটির পাশে থাকবো, মেয়েটির পাশেও আছি। যদি মেয়েটি সংসার করে আমি মেয়েটিকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করব। মেয়েটির বাবাটাকে দেখে খুবই মায়া লাগছে, খুবই নিরীহ, ঠিক আছে। আর মেয়েটিরও একটু কাউন্সিলিং করানো দরকার আছে। কাউন্সিলিং করলেই যে পাগল তা নয়, কাউন্সিলিং দরকার তো ঠিক আছে, তার স্বামীও নাই করিয়ে নেবে নিজেকে। একবার করে নিজেকে ঝালিয়ে নেওয়া তো কোনো অসুবিধা নেই না। প্রথম ছাতাটাই মেয়েটির তো অবশ্যই কাউন্সিলিং করা দরকার আছে, কারণ যখন তখন জাতা ভাঙা এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আর সেখানে মা কখনোই বলবে না তুই ঘরের জিনিস কেন ভাঙবি। মা অনুশাসন জিনিসটাই আমি সেখানে গিয়ে দেখতে পারিনি। আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, আপনারা ভালো দেখেছেন, আপনারা বলতে পারবেন, ঠিক আছে। চেষ্টা করছি সংসার করানো। তবে হ্যাঁ, আবারও বলছি, যদি মেয়ের মা ঠিক না হয়, আর মেয়ে যদি রাগ কন্ট্রোল না করতে পারে, মিলনকে দেখে নেবো। ছেলেরা চারিদিকে আইনে ফেসেছে, ছেলে পাড়া প্রতিবেশী আছে, সবাই আছে, ওখানে মহিলা সমিতি আছে, যারা মহিলা সমিতি এসেছিল তাদেরকে যদি আমি বলি মিলনের নামে এই অবজেকশন, তারা বুঝে নেবে। কিন্তু মেয়েটিকে কিন্তু ঠিক করতে হবে। স্বামীকে বারণ দিয়ে মারবো, স্বামীকে আমি মারতে মারতে মেরেই ফেলবো, মাকে বলা যে তুমি ওর মুখে অ্যাসিড মারোনি কেন, এগুলো কিন্তু কোনোদিনই মেনে নেব না। আমি বলে সেই জায়গাটা উত্তেজিত করলাম না। আমি এটা অনেক বড় সমস্যা আমি আনতে পারতাম। আজকে দাঁড়িয়ে থেকে আমি অনেক বড় সমস্যা, এই মেয়ে পক্ষ পড়ে যেত এই সমস্যায়। কিন্তু আমি কেন সমস্যা সৃষ্টি করবো, আমি সমস্যার সমাধান করছি। হ্যাঁ, একটু চা খাবো। দেখি লাইভটা চলছে কিনা। চিনি কম লিকার চা নিয়ে আয় তো দুটো। চিনি কম? হ্যাঁ, চিনি কম লিকার চা নিয়ে আয়। ছেলেবেলে সার্ভিস দেওয়ার জন্য বসে আছে। চারিদিকে ছেলেবেলা সার্ভিস দেয়। ও সার্ভিস দেওয়ার জন্য বসে। ঠিক আছে। কোথায় আমি দাঁড়িয়ে আছি সেও দেখে বলে চা খাও। আমি বলবো আজকের ভিডিওটা বোনটি এবং বোনটির পরিবার পুরোটা দেখুক। সেখানে যদি আমারও কোনো ভুল ত্রুটি থাকে আমি আমার নাম্বার দিয়ে এসেছি, কল করে বলবে। অবশ্যই যদি ভুল ত্রুটি থাকে আমি অবশ্যই সেটাকে শুধরাবো। আর তাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো তারা শুধরে নেয়। আজকে আমি আমার মতো সমাজকর্মী গেছে বলে তাই কেসে কেসে জর্জরিত করলো না। অন্য কোনো সমাজকর্মীরা গেলে বিশেষ করে আমাদের আর বললাম না, তাহলে আজকে ওই ছেলে পক্ষকে দিয়ে মেয়ে পক্ষের নামে 1000টা কেস দিয়ে দিত। আমি চাই এখনো পর্যন্ত সমস্যার সমাধান, সুন্দরভাবে মানুষ বাঁচুক। সবার সেই পয়সায়, কেসের পয়সায় তারা পেটে খাক, কোর্টে যেন না দিতে হয় তাদের। তাহলে আমি কিন্তু এখন যদি কেস করাতে পারি ছেলের পক্ষের কাছে আমি ভালো হয়ে গেলাম, ভালো সমাজকর্মী হয়ে গেলাম, তারা মনে করবো দিদি কত ভালো কাজ করে দিল। কিন্তু অ্যাকচুয়ালি কি আমার নিজের বিবেকের কাছে দংশন হবে যে আমি মানুষের সমস্যা দেখে মানুষ লাইভ, তারপরেও ফোন করে, মাথা গরম হয়ে যায় আমার। দেখা যাক কি হয়, মেম্বার সাহেবদের কাছে ফোন করে জানবো। আমি বলছিলাম যে মেম্বার সাহেবকেই বুঝতে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, চা চাটা ভালো করেছে পড়া। দেওয়ার একটা খবর একটা দিচ্ছি। ঠিক আছে, লাইভটা কেটে বেরিয়ে যাই।
পরে লাইভে আসবে, এটা কাজের লাইভ থাক, ঠিক আছে? এর মধ্যে বেশি কথা বলবো না, রাখলাম। তবে আবারও বলছি, কিন্তু মেয়ের মা যদি ঠিক হয়ে যায় সংসারটা হবে, মেয়ের মা যদি ঠিক না হয় এই সংসার জুড়ে দিয়েও কিচ্ছু হবে না। এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিন আসছে, এটুকুই জানালাম। পরবর্তীতে আমি জানতে পারবো, ঠিক আছে, কি হতে চলেছে। রাখছি, টাটা। এবং আমি জানতে পারলে আপনাদেরকেও জানাবো। তবে মাঝখান দিয়ে কি বলুন তো, একটা 8 বছরের সন্তান আছে না, এই সন্তানটার কথাটা কেউ ভাবছে না, কেউ না। মেয়ের বাড়ির লোকের মধ্যে কোনো দাদুটা একটু ভাবছে, তাছাড়া কেউ ভাবছে না। এটা আমি মানতে পারছি না। কোনো 8 বছরের বাচ্চাটা যখন ওখানে বসেছিল, আজকে মায়ের এইটা সেন্স আছে যে ক্যামেরায় চলে এলে আমার ছেলের ভবিষ্যৎটা আগামী দিন সবাই বলবে। এই সেন্সটা যেমন মায়ের আছে, মানে বোনটির আছে, তাহলে এই সেন্সটাও থাকা উচিত যে আমার 8 বছরের সন্তানটা আজকে বাবা হারা হয়ে গেলে তাকেও স্কুলে গিয়ে শুনতে হবে, এই তোর বাবা কোথায়। বাহ, ক্যামেরার সময় শুনতে হবে, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর সারা জীবন যে তার ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়া হচ্ছে, এটা কি তুলিয়ে দেখা হয়েছে? ক্যামেরা এলে ভবিষ্যৎ নষ্ট। আর এরকম একটা সিদ্ধান্ত, এত সুন্দর সুযোগ পাওয়ার পর, যেখানে শ্বশুর গিয়ে হাত ধরে বলছে বৌমা তুমি বাড়ি চলো। যে শ্বশুর একটা ইঞ্জিন ভ্যান কিনেছে কিছু টাকা দিয়ে ধার দেনা করে, সেই ইঞ্জিন ভ্যান যে বৌমা বলছে ভেঙে দেব, আমার আবদার না মেটাতে পারলে আমার চেন দিতে হবে। আরে চেনটাও তো বানিয়ে দিয়েছে তারাই। জিনিসের প্রতি ভালোবাসা না সৃষ্টি করে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করা উচিত, তবেই সংসার হবে। একে উভয়কে ভালোবাসা দরকার। জিনিসের প্রতি এই জিনিস আজ আছে কাল নেই। একটা রোগ হলে সব সোনা বিক্রি করে দিতে হবে, তাতেও তখন পয়সা ধার করতে হবে। কিন্তু মানুষটি চলে গেলে কিন্তু মানুষটিকে পাওয়া যাবে না। তাই মানুষটিকে বাঁচিয়ে রাখতে হবে, যে মানুষটি আজ চলে গেলে কালকে আবার তৈরি করতে পারবে। যিনি কারিগর তাকে বাঁচিয়ে রাখতে হয়। চা খাবো একটা, চাটা একটু ঠান্ডা ঠান্ডা পেলাম। চা খাও, দাঁড়াও, রাখো। বোনটি লাইভ দেখবে বলে আমি কথাগুলো বললাম। আমি আবারও বলছি যে প্লিজ বোন, দরকার পড়লে ডাক্তার দেখে একটু কাউন্সিলিং করো, রাগটা কন্ট্রোল করার জন্য মেডিটেশন করো, ঠিক আছে? ঠাকুর দেবতা, তুমি যদি কাউন্সিলিং নাও করো তাও আমি তোমাকে বলবো ঠাকুর দেবতার পুজো করো, মেডিটেশন করো, দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সন্তানের ক্যামেরাতে এলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয় না। সন্তানের ভবিষ্যৎ, সন্তানের বাবা যখন পাশ দিয়ে যাবে, আজকে ডিভোর্স হয়ে গেলে বাবা আবার বিয়ে করবে, আর একটা বাচ্চা যাবে, ওটা দেখলে ওটাই সন্তানের ভবিষ্যৎ নষ্ট। জানি না ভাই, জানি না বোন, তোমরা এখনকার জেনারেশনে তোমরা কি বোঝো আমি জানি না, তবে চেষ্টা করব, তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, তুমি আমাকে বোঝানোর সুযোগ দাওনি। যতটুকু সুযোগ নিয়েছি, সেই ছিনতাই করে যেমন মানুষ নিয়ে চলে যায় জিনিস গহনাগাটি, তেমন করে ওরকম করে আমি তোমাকে প্রেশার দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটু সময় কেড়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কেউই তোমাদের বাড়িতে বাবা ছাড়া আর কেউ কোনো কথা বলার বা কথা শোনার সুযোগ দাওনি। তো লাইভটা দেখবে, দেখার পর বিবেক বিবেচনা থেকে ফোন নাম্বার দিয়ে এসেছি, তুমি বলবে দিদি আমি সংসার করব কি করব না। নেক্সট টাইম পাড়া প্রতিবেশীর সামনে দুই পক্ষ মিলে বসে যে মীমাংসাটা হবে, সেখানে যেন তোমাদের কোনো মান সম্মান নষ্ট না হয়, সেটার জন্য আমি চেষ্টা করব। এখনো পর্যন্ত বলে রাখলাম, সংসার করো বা না করো, সম্মান নষ্ট আর ওই মিথ্যে করে ফলস কেস দেওয়া, এইগুলোকে বন্ধ করা হোক। আর মিলনের নামে যদি কোনো ফলস কেস দেখি, আমরা অবশ্যই গ্রামবাসী মিলে সবাই প্রতিবাদ করব, ঠিক আছে? এখানে না, যখন পুলিশ আসবে। এই ফলস কেসের বিরোধিতা করবো এবার। এতদিন তো এটা আমার মাথায় ছিল না, এবার ফলস কেসের বিরোধিতা করব। পয়েন্ট বাই পয়েন্ট পড়াবো। পুলিশ প্রশাসনের যিনি আয় হবেন তাকে আমি জিজ্ঞাসা করব
যে এই যে জিনিসটাই না অন্য করে প্রমাণ চান না, আপনি তো সেই রিপোর্টটা কোর্টে জমা দেবেন। এই পক্ষের নেতৃত্ব ওই পক্ষের নেতৃত্ব থানায় ফোন করে দিলে মিথ্যা করে কেস হয়ে যাচ্ছে। একটু পরিচিতি থাকলেই হলো, এটা উচিত নয়। মেয়ের মা তো না, মেয়ের মা নিজের জ্বালাই বুঝছে। এখন যদি কোর্টের রায়টা বেরোয়, ও যদি বধূপ্রত মামলাটা করে, তখন কোর্টে গিয়ে মাকে সুযোগ দেবে তো বলার জন্য আমার মেয়ের আমার জ্বালা আছে, আমাকে একটু বলতে দিন। সবার আগে একটা কথাই আমরা জানি, শিশুর শিক্ষা মায়ের কোলে। তো আগে মাকে ঠিক হতে হবে। বাবা কিন্তু সেই পরিবারের বোঝাটা বহন করে বেড়াচ্ছে, তাই তাকে ছুটে বেড়াতে হচ্ছে। তিনি পেটের চিন্তা করছেন। মাকে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদের সন্তানকে। তো সেটা আমি ওনার মধ্যে দেখতে পাইনি। একদম স্পষ্ট কথায় কষ্ট নেই, মাকে পরিবর্তন হতে হবে। তবে হ্যাঁ, আমি ছেলের বাবা মাকেও দেখলাম অমায়িক, এত সুন্দর ব্যবহার তাদের, এবং পাড়া প্রতিবেশী কেন তাদের পাশে। বাবাটাও সাচ্চরে কথা বলে না, মাও সাচ্চরে কথা বলছে না। ওই যে আপনারা প্রথম গেলাম, সবাই কি বললো যে 3টে বই এসছে, 3টে বই হলো এবারের, কি যেন বললো কথাটা, কি যেন বললো, সবাই যেই আসে এই বাড়িতে সেই হয়ে যায় পুলিশ না কি একটা বললো। হ্যাঁ, 3 দরজাল না কি বললো, দরজাল্লা মানে তারাই হলো মোড়ল, দরজাল্লা মানে এই শ্বশুর শাশুড়ির উপরেই ছড়ি ঘোরায় সবাই। কেউ ভাগ্য করে শ্বশুর শাশুড়ি মানে ভালো পায়, আবার কেউ বা ভাগ্য করে শ্বশুর শাশুড়ি ভালো পেয়ে হারায়। কি দিনকাল পড়েছে। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ছেলেদের প্রতি যে অন্যায় অত্যাচারগুলো দিনের পর দিন বেশ কিছু মেয়েরা করে বেড়াচ্ছেন, তার তীব্র বিরোধিতা করে এসেছি এবং করব। যেটা নিরপেক্ষতার সাথে বলে যদি খারাপ হতে হয় তাতে হতে রাজি আছি, কিন্তু আমি পাশে থাকবো যদি কেউ সত্যি পথে চলে। যদি মিলনের দোষ থাকতো, আমি মিলনের কাছ থেকে মিলনের ফোন নিয়ে কিন্তু আমি দেখিয়েছি। মেয়েটি কিন্তু নিতে চায়নি, তার মানে সেও জানে আমি স্বামীর বিরুদ্ধে মিথ্যে এলিগেশন এনে 5টা পাবলিকের সামনে আমার স্বামীকে ছোট করছি। এটাও কিন্তু একটা অন্যায়, ঠিক আছে? তাও আমি দেখলাম যে না, মিলন শ্বশুরবাড়িতে গিয়েছে, কোনো কথা মিলনকে বলতেই দিইনি, কারণ বলতে দিলেই ওকে কেস দিয়ে দেবে মিথ্যে করে একটা, তাই আমি বলে গেছি। চলুন, টাটা, রাখছি, বাই। ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আজকে পুরুষদের উদ্দেশ্যে বলছি, মানে ছেলেদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের চোখে কোনো দৃষ্টিকটু যদি আমার কোনো কথাতে বা কোনো আচার ব্যবহারে লেগে থাকে, আপনারা অবশ্যই জানাবেন। ওয়াচিং ফর বাবার নাম তারকেশ্বর। থ্যাংক ইউ সুমন মন্ডল। হর হর মহাদেব ভাই। হাসির কথাটা আর কি বলবো, এবার দেখে নাও শঙ্করকে একটু। দেখে নাও শঙ্করকে, ববিদি শঙ্করকে ডাকছে মেয়ের বাবা, এই শঙ্কর এখানে এসে বসো। জামাই বলে কথা, নামটা ধরেই ডেকেছে। জামাই বলছে না না, আমি এখানেই ঠিক আছি। পাছে আবার বাড়িতে বউ আছে, বউ আবার বলবে দিদির সাথে তুমি এই কাজ করতে গিয়ে আজকে আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি বাঁধিয়ে দেবা। তাই জামাই বেশ বুদ্ধির সাথে একদম রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল, পুরো নিউটন, কিছুই জানে না। আর ও আমাকে বলেই দিয়েছিল যে আমি এইসব বিষয়ে কিছুর মধ্যে নেই, কাজের জায়গায় কোনো হস্তক্ষেপ করবো না। তার জন্য আমি প্রথম থেকেই বলেছিলাম যে কাজ যখন করব তখন আপন পর দেখবো না, কে আপন কে পর। কোনো ইনফরমেশন কিন্তু শঙ্কর ওই বাড়ির জামাই বলে শঙ্করকে দিয়ে দেওয়াইনি যে আমরা এই বাড়িতে যাবো, তুমি একটু আগে থেকে খবর দিয়ে দাও, আমরা গেলে যাতে বরণ ডালা নিয়ে বসে থাকে। তো আমি যেটা মুখে বলি সেটাই করি। তো কাজের জায়গায় কোনো ফাদার মাদার নয়, কাজের জায়গায় কাজ, সম্পর্কের জায়গায় সম্পর্ক, এটা থাকাটা উচিত। তাহলে
পুরো একদম নিরপেক্ষতার সাথে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায় এই ধরনের পারিবারিক সমস্যার সমাধানে এলে, ঠিক আছে? আর এখানে এদিকে আপন কে পর, কে জামাই না, তখন আবার দীপা বলবে তুমি ওখানে কেন এটা বললে, দিদি বলবো তুমি কেন বললে। শঙ্কর বুদ্ধিমান তো, শঙ্কর বুদ্ধিমান এই কারণেই নিজেদের সংসারটা ঠিক রাখবে, যাতে আবার দিদিকে গিয়ে আমাদের সংসার না জুড়তে হয়। শেখো শঙ্করকে দেখে আমাদের শেখা উচিত। ভালো আছি, সবাইকেই বললাম ভালো আছি। থ্যাংক ইউ নুপুদ্দি, থ্যাংক ইউ দেবশ্রী, থ্যাংক ইউ শানি। দেবশ্রী বলতে না খুব লাগছে, দেবশ্রী বোন না দিদি? শানি, সীমাদি, সম্পাদি, ডিম্পিদি, দীপালিদি, ডিম্পিডি, মৃত্যুঞ্জয় ভাই, পয়সা দিয়ে গেছিলে নাকি? সুমি, রুম্পা, সুস্মিতা, না দিয়ে যায়নি, নিজেরা জিজ্ঞেস করুন। সুস্মিতা দুটো আছে, সুস্মিতা রয়, বিনা পানি, দেব পায়েল, রাজেশ, রূপালী দাসপাল দিদি আছে, इसराज আবার কি क्या कर जा रही हो? আরে প্রচুর ফোন করছে এখন, ওর ড্রাইভার পাইনি নাকি? ব্রততী, নন্দিতা, ববিদি, সেটাই তো ভাবছি এখন, আমি তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। সাথী আন্টি, মাম্পি, রিনা দিদি, দেখ পয়সা একটু বেশি লাগলো দেখ। হ্যাঁ আমি 2-3 জায়গায় খুঁজেছি ড্রাইভার। সব্যসাচী ভাই, সব্যসাচী দা, আচ্ছা দাদা মা কেমন আছে? আমি কমেন্টটা দেখতে পাইনি ঠিক করে। মা কেমন আছে একটু জানাবে। সুমি নস্কর, তুই যাচ্ছিস? সুদীপ্ত ব্যানার্জি, সুমন ভাই, ডিম্পি দি, এসকে রাজু, ঠিক আছে দেখ। সীমা দিয়ে একটা, সীমা মৈত্রদর দি আর একটা সীমা দি, বুলবুল, মোজাম্মুল, আর কারো নাম নেই। চলো টাটা, বাই বাই, রাখছি, বাই।